আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিম, আলু আর টমেটো দিয়ে নতুন একটি রেসিপি। আপনারা তো শিমের রেসিপি অনেক রকম খেয়েছেন। এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। এখানে দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম শিম। শিমগুলো খুব ভালোভাবে কেটে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। দুটো ছোট সাইজের টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো রসুনগুলো আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। ঢাকা দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে শিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। শিম আর আলুগুলো ভালোমতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানিটাকে একটু শুকনো করে নিচ্ছি। দেখুন পানিটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিতে সরষের তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তা আপনারা সরষের তেল দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি টমেটোর খোসাগুলো তুলে ফেলে দিলাম। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন শিম, আলু, টমেটোগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো আরও একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আবার আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে 1 চামচ সরষের তেল, দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আর ঝালটা আপনারা এখানে নিজেদের মতো করে দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। শিম, আলু, টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে চটকে ম্যাশ করে নিতে হবে। আর রসুনগুলো কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নেবেন। এইভাবে রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম। এইভাবে আপনারা একটু মেখে নেবেন। এবার আমি এখানে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে লবণ,
তো লবণটা এখানে বুঝেই দিতে হবে, কারণ প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি মরিচগুলো খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি। এবার এখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনারা তো অনেক রকম ভর্তা খেয়েছেন, তো এইভাবে শিম আর আলু দিয়ে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, গরম ভাতে আর কিছুই লাগবে না। এখানে আরও 1 চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো যারা ভর্তা খেতে পছন্দ করেন, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে কিন্তু এই ভর্তা আপনারা বারবার তৈরি করবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।